বন্দে ভারত বিলাসিতার আড়ালে কি বিষ? আজ আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতের গর্ব, আধুনিক রেল পরিষেবার আইকন বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু আজ শুধু গর্বের কথা নয়, আজ আমাদের কাছে আলোচনার বিষয় এই সেমি হাই স্পিড ট্রেনের অন্দরমহলের সেই অস্বস্তিকর সত্যগুলো, যা নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। বন্দে ভারত বিলাসিতার আড়ালে কি তবে বিষ? ভারতের রেল ইতিহাসে বন্দে ভারত এক যুগান্তকারী নাম। যে ট্রেনকে ঘিরে ভারতবাসীর প্রত্যাশা ছিল আকাশচুম্বী, সেই ট্রেনের থালায় যদি ভেসে ওঠে পোকা, তবে সাধারণ মানুষের ভরসা কোথায় গিয়ে দাঁড়াবে? গত 15ই মার্চ 2026 তারিখটি আইআরসিটিসি এর ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর 21896। এক যাত্রী যখন তার দুপুরের খাবারের প্যাকেটটি খোলেন, তখন তিনি যা দেখলেন তা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। খাবারের মধ্যে কিলবিল করছে পোকা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরটি। কর্তৃপক্ষ প্রথমে বিষয়টিকে জাফরান বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশে শুরু হয় কড়া পদক্ষেপ। রেল কর্তৃপক্ষ নজিরবিহীন কড়া অ্যাকশন নেন। রেল বোর্ড আর কোনো আপোষ করতে রাজি নয়। এই ঘটনার জেরে আইআরসিটিসিকে 10 লক্ষ টাকা জরিমানা। নিজের অধীনস্থ সংস্থাকেই 10 লক্ষ টাকা ফাইন করে ভারতীয় রেল এক কঠোর বার্তা দিয়েছে। সার্ভিস প্রোভাইডারকে 50 লক্ষ টাকা জরিমানা। সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থার উপর 50 লক্ষ টাকা বিশাল অঙ্কের জরিমানা চাপানো হয়েছে। চুক্তি বাতিল। শুধুমাত্র জরিমানা নয়, সংশ্লিষ্ট সংস্থার লাইসেন্স বাতিল করে তাদের ব্ল্যাকলিস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় রেলের মুখপাত্র সাফ জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা এবং গুণগত মান আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এত কিছুর পরেও কি ভারতবাসীর ভরসা বন্দে ভারতের ওপর থেকে উঠে যাবে? তথ্য কিন্তু অন্য কথা বলছে। রেল মন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মার্চ 2026 ভারতীয় রেল প্রতি বছর প্রায় 58 কোটি খাবার পরিবেশন করে। সেখানে অভিযোগের হার মাত্র 0.0008%। অর্থাৎ কয়েক লক্ষ যাত্রীর মধ্যে হয়তো একজনের অভিযোগ পাওয়া যায়। তবে রেলের দাবি, এই সামান্য ভুলও তারা সংশোধন করতে বদ্ধপরিকর। বিগত 3 বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, যাত্রী পরিষেবায় গাফিলতির কারণে রেল এখনো পর্যন্ত মোট 2.6 কোটি টাকা জরিমানা আদায় করেছে বিভিন্ন কন্ট্রাক্টরদের থেকে। অর্থাৎ রেল এখন অনেক বেশি সজাগ। 2025-26 ঐতিহাসিক মোড়ে বন্দে ভারত। আজ যখন আমরা 2026-এর মার্চ মাসে দাঁড়িয়ে কথা বলছি, তখন বন্দে ভারতের ঝুলিতে রয়েছে অনেক ঐতিহাসিক মাইলফলক। বন্দে ভারত স্লিপার ট্রেনের রাজকীয় প্রবেশ। 2026 সালের শুরুতেই ভারতের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। চিটাগড় রেল সিস্টেমস এবং ওয়েলের যৌথ প্রচেষ্টায় তৈরি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সফল ট্রায়াল শেষ হয়েছে। খুব শীঘ্রই আরও 80টি নতুন স্লিপার ট্রেন ভারতের ট্র্যাকে দৌড়াতে শুরু করবে। এটি ভারতের রেল ভ্রমণের সংজ্ঞাই বদলে দিচ্ছে। চেনা ব্রিজের ওপর দিয়ে জয়যাত্রা ঐতিহাসিক মুহূর্তটি এসেছে যখন বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনা ব্রিজ অতিক্রম করেছে। আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজের ওপর দিয়ে সেমি হাই স্পিড ট্রেনের যাত্রা বিশ্বমঞ্চে ভারতের ইঞ্জিনিয়ারিং শক্তির জানান দিয়েছে। অপারেশনাল নেটওয়ার্কের বিস্তার। বর্তমানে ভারতের 82টি রুটে 164টিরও বেশি বন্দে ভারত সার্ভিস চালু রয়েছে। লক্ষ্য 2047 সালের মধ্যে এই সংখ্যা 4500-য় নিয়ে যাওয়া। কাশ্মীর থেকে কন্যাকুমারী বন্দে ভারত এখন আক্ষরিক অর্থেই ভারতের সেতু বন্ধন করছে। খাবারের মান ছাড়াও আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কর্মীদের ব্যবহার। 2025 সালে প্যান্ট্রিকার কর্মীদের দ্বারা যাত্রীদের ওপর হামলার 3টি বড় ঘটনা সামনে এসেছে। খাবার বা পরিষেবার অতিরিক্ত দাম চাওয়ার প্রতিবাদ করায় যাত্রীদের হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠেছে। সরকারি রেল পুলিশ ইতিমধ্যে ওই কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে এবং তাদের শ্রীঘরে পাঠানো হয়েছে। বন্দে ভারত কি সত্যি সফল? যদি প্রশ্ন করা হয় বন্দে ভারত কি ভারতবাসীর মঙ্গল এনেছে, তবে উত্তরটি হবে হ্যাঁ, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে।
গতি যাতায়াতের সময় প্রায় 25 থেকে 30% কমেছে, কিন্তু সাধারণ যাত্রীদের জন্য টিকিটের দাম এখনও কিছুটা বেশি। দেশীয় প্রযুক্তিতে তৈরি কবচ সুরক্ষা ব্যবস্থা, কিন্তু মাঝে মধ্যে নিম্নমানের খাবারের অভিযোগ। পর্যটন পাহাড়ি ও দুর্গম পথে দ্রুত সংযোগ, কিছু ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাব লক্ষ্য করা যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস শুধুমাত্র একটি ট্রেন নয়, এটি নতুন ভারতের আকাঙ্ক্ষার প্রতীক। 10 লক্ষ টাকা জরিমানা করার মাধ্যমে রেল কর্তৃপক্ষ প্রমাণ করেছে যে তারা আত্মতুষ্টিতে ভুগছে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রিফর্ম এক্সপ্রেস উদ্যোগের আওতায় আরও 5টি বড় সংস্কারের ঘোষণা করেছেন, যার মধ্যে যাত্রী স্বাচ্ছন্দ্যই প্রধান। আমরা কি তাহলে বন্দে ভারতে ভরসা করতে পারি? উত্তর হলো, পরিকাঠামোগত বন্দে ভারত বিশ্বমানের, কিন্তু সেই আভিজাত্য বজায় রাখার দায়িত্ব যেমন রেলের, তেমনি পরিষেবার সঠিক মান বুঝে নেওয়া অধিকার যাত্রীদেরও। রেলের এই কড়া ডোজ কি ভবিষ্যতে খাবারের মান উন্নত করবে, নাকি বিলাসিতার মোড়কে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন চলতেই থাকবে? সময় এর উত্তর দেবে।